আসসালামু আলাইকুম। আপনি যখন ওয়ার্ড নিয়ে কাজ করবেন তখন এই যে পয়েন্টগুলো আছে না, এগুলো যদি ফলো করেন তাহলে আপনার কাজটা তাড়াতাড়ি হবে। যেমন ডিলিট উইথ কন্ট্রোল ব্যাক স্পেস। আমি ব্যবহারটা দেখাচ্ছি আপনি কিভাবে কাজ করবেন। ওয়ার্ডে যখন কাজ করবেন তখন এখানে দেখেন, আপনি হয়তো চাইতেছেন যে, খেয়াল করেন, ধরেন আপনি এই যে এইখান থেকে এতটুকু জায়গা চাচ্ছেন না, বা এই অংশটুকু আমি চাচ্ছি না, এটাকে রিমুভ করে অন্য কিছু দিব, ঠিক আছে? কিন্তু আপনি হয়তো কি করতে হবে, এই যে এইভাবে সিলেক্ট করবেন, তারপরে ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হবে। অথবা আপনি এখানে ক্লিক করার পরে ব্যাক স্পেসে দেখেন, এই যে এখানে যাওয়ার পরে ব্যাক স্পেস আছে না, ব্যাক স্পেসে যখন ধরবেন তখন এইভাবে ডিলিট হয়ে যায়। দেখেন ধরে রাখলে ডিলিট হচ্ছে না, এই যে দেখুন ডিলিট হয়ে যাচ্ছে। ইটস ওকে, এটা আমরা জানি। কিন্তু আমি যদি আরেকটু কুইকলি তাড়াতাড়ি করতে চাই, ব্যাক স্পেসে তো চাপ দিবেনই। কন্ট্রোল আছে না, সিটিআরএল কন্ট্রোল বাটন কোনটা? কন্ট্রোল বলা হয়, সিটিআরএল কে কন্ট্রোল বলা হয়, ঠিক আছে? এই যে এটা দেখেন, এখানে সিটিআরএল এই যে এই বাটনে চাপ দিয়ে, ঠিক আছে, ব্যাক স্পেসে চাপ দিলে তাড়াতাড়ি ডিলিট হয়। দেখেন আমি দেখাচ্ছি। এই যে আমি ধরেন এখন এখন নরমাল ব্যাক স্পেসে চাপ দিচ্ছি, এই যে দেখেন ডিলিট হচ্ছে, তাই না? এক একটা ক্যারেক্টার ডিলিট হচ্ছে। কিন্তু যখন আপনি কন্ট্রোলে ধরে ব্যাক স্পেসে দিবেন, দেখেন একটা ওয়ার্ড ডিলিট হয়ে যাচ্ছে। ধরার সাথে সাথে দেখেন তাড়াতাড়ি ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই যে যেমন মনে করেন আমি এতটুকু জায়গা ডিলিট করতে চাইতেছি। আমি যদি এটাকে হাইলাইট করি, সাপোজ ধরেন আমি এতটুকু। এখন ব্যাক স্পেসে চাপ দিলে এই যে এইভাবে ডিলিট হয়। হ্যাঁ, এই দেখেন এইভাবে ডিলিট হয়। কিন্তু কন্ট্রোলে ধরে যখন দিবেন দেখেন আপনার তাড়াতাড়ি ডিলিট হয়ে যাচ্ছে। কত তাড়াতাড়ি ডিলিট হচ্ছে। ঠিক আছে? এটা হলো একটা পদ্ধতি। স্টেপটা আপনারা ফলো করবেন। দ্বিতীয় স্টেপটা হচ্ছে কুইকলি জুম ইন এন্ড আউট। অর্থাৎ আপনার লেখা ছোট বড় জুম ইন এন্ড আউট করার জন্য আপনাকে যে পদ্ধতিটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এখান থেকে তো আমরা করতেই পারি। প্লাসে ক্লিক করলে লেখা বড় হয়, মাইনাসে ক্লিক করলে লেখা ছোট হয়, এরকম। কিন্তু আরেকটা সহজ পদ্ধতি আছে, কন্ট্রোল। আবার দেখাচ্ছি, কন্ট্রোলে ধরে আমি যখন এই যে এরকম পিছনের দিকে মাউস স্ক্রোলটা দিব না, দেখেন ছোট হয়ে গেছে। আবার যখন সামনের দিকে নিব দেখেন বড় হয়ে গেছে। এই পদ্ধতিটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? কন্ট্রোলের চাপ দিয়ে ধরে এই দেখেন কত তাড়াতাড়ি করা যাচ্ছে। আপনার যতটুকু দরকার আপনি এইভাবে নিয়ে নিতে পারতেছেন। ওকে, এটা হচ্ছে গিয়া দ্বিতীয় পয়েন্ট। আরেকটা হচ্ছে ইউজ কপি কার্ড এন্ড পেস্ট শর্টকাট। সব সময় আপনারা যে পদ্ধতিটা অবলম্বন করবেন, ধরেন আমি এই যে অংশটুকু আছে না, এই অংশটুকু কপি জট করে একটু সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে ধরেন এতটুকু কপি করবেন, অথবা আপনি এখানে একটা ক্লিক করলেন, শিফটে ধরে এখানে একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল সি চাপ দিলাম, দেওয়ার পরে আপনি যখন ধরেন এইখানে একটা ক্লিক করে এন্টার দিবেন, কন্ট্রোল ভি, দেখেন পেস্ট হয়ে গেছে, তাই না? আবার যদি আমরা এখান থেকে কেটে নিতে চাই তাহলে এখানে একটা ক্লিক করবেন, শিফটে ধরে এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে কন্ট্রোল এক্স সব সময় ইউজ করবেন। কেটে গেল, তারপরে আমরা এটা যখন ধরেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে কন্ট্রোল পি দিলাম, পেস্ট হয়ে গেল। সহজ না? এই যে এখানে যাওয়া করা এগুলি না করলেও আমাদের চলে। সহজ সহজ উপায়ে আমরা এই জিনিসগুলো করতে পারি, তাই না? ইউজ মাল্টিপল ক্লিকস টু সিলেক্ট ডেটা। হুম, অর্থাৎ ক্লিক করে ডেটা সিলেক্ট করা যায়। আপনি ক্লিক করে কিভাবে ডেটাকে সহজে সিলেক্ট করা যায় দেখেন। আমার ধরেন এই লাইনটা সিলেক্ট করা দরকার, আমরা নরমালি কি করি, এইভাবে টান দিয়ে সিলেক্ট করি। ইটস ওকে, করা যায়। আবার ধরেন আমি এই সেম লাইনটা আমি যদি এখানে একটা ক্লিক দেই, হবে না। কিন্তু এই জায়গা থেকে আরেকটু এইদিকে এসে যখন আপনি একটা ক্লিক দিবেন অটোমেটিক হয়ে যাবে। আমি যদি একটা লাইন ধরেন আমার এই লাইনটা দরকার, তো আমি স্বভাবত কি করব, আমরা এই যে এইভাবে টান দিয়ে সিলেক্ট করব। ওকে, কিন্তু এইটা না করে আপনি এখানে একটা ক্লিক দিবেন, এনে না, এই ওয়াই এর পাশে না, আরেকটু দূরে
ঠিক এই যে মার্জিনের মাঝামাঝি এখানে একটা ক্লিক করলে আপনার লাইনটা সিলেক্ট হয়ে যায়। দেখেন প্রত্যেকটা লাইন আপনি সিলেক্ট করতে পারবেন এখানে ধরে। আবার ধরেন আপনি এখান থেকে মাঝের থেকে ৩টা লাইনের দরকার সিলেক্ট করার জন্য। তো আপনি এখানে একটা ক্লিক করলেন, ৩ লাইনের দরকার। এখানে ক্লিক করলে উপরের লাইনটা হয়ে যায়, তাই না? তো আমরা কি করব, এখানে একটা ক্লিক করলাম, সিলেক্ট কন্ট্রোলে ধরবেন, ধইরা আবার এই মার্জিনের মাঝ বরাবর এখানে একটা সিলেক্ট দেন। দেখেন এখানে ক্লিক করেন, দেখেন অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? অনেক সুন্দর না জিনিসটা? তারপরে আবার ধরেন আমরা এখানে আসলাম, কুইকলি রিমুভ, কুইকলি রিমুভ ফরম্যাটিং, কুইকলি রিমুভ ফরম্যাটিং অর্থাৎ আপনি ধরেন এখানে আমরা কিছু ফরম্যাট করলাম, এটাকে গেলাম আন্ডারলাইন দিলাম, এই লাইনটুকু দিলাম, আমি বোল্ড করলাম, ঠিক আছে, এইটা একটু ফরম্যাট করলাম, ইটালিক করলাম। তো বিভিন্ন ধরনের ফরম্যাট আমি করতে পারি, এতে কোনো সমস্যা নেই। ওকে, তারপরে ধরেন আপনি আরো কি করলেন, ডাবল আন্ডারলাইন দিলেন, এখানে আমার এটা ডাবল আন্ডারলাইন, এখানে গেলাম আমি একটা ডাবল আন্ডারলাইন দিলাম। হ্যাঁ, এই যে সমস্ত কাজগুলো এগুলোকে নরমাল করার জন্য, ঠিক আছে, এটাকে সিলেক্ট, এখানে একটা ক্লিক, শিফটে ধরে এখানে ক্লিক, সিলেক্ট করার পরে এখানে একটা টুল আছে, দেখেন ক্লিয়ার অল ফরম্যাট, একটা ক্লিকের সাথে সমস্ত ডেটার ফরম্যাটটা হয়ে গেছে। অর্থাৎ আপনাকে যদি বিভিন্ন ধরনের নরমাল ফরম্যাটে আপনার মতো করে নিতে হয়, তাহলে আপনারা এই কাজগুলো করবেন। ওয়ার্ডে যখন কাজ করবেন, তো এই ছোট ছোট কাজগুলো আপনার অনেক জরুরি দরকার, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি কাজ করার সময় এই কাজগুলো করবেন। তাহলে আমরা 5টা কাজ শিখে গেলাম এখন, তাই না? 5টা কাজের মধ্যে কি কি? 1 নম্বরে হচ্ছে ডিলিট উইথ কন্ট্রোল ব্যাকস্পেস, অর্থাৎ আমরা যখন ডেটা ডিলিট করব, কন্ট্রোল ব্যাকস্পেসে করলে তাড়াতাড়ি ডিলিট করব। কুইকলি জুম ইন অর আউট, অর্থাৎ কন্ট্রোলে ধরে মাউসের স্ক্রোল বাটন আগে পিছিয়ে করলে লেখা জুম ইন এন্ড আউট করা যায়। ইউজ কপি কাট এন্ড পেস্ট শর্টকাট, অর্থাৎ কপি করলে কন্ট্রোল সি, কাট করলে কন্ট্রোল এক্স, পেস্ট করলে কন্ট্রোল ভি। ওকে, তারপরে ইউজ মাল্টিপল ক্লিকস টু সিলেক্ট, দেখাইলাম যে একেবারে পাশে ক্লিক না করলে, মার্জিনের মাঝামাঝি ক্লিক করলে পুরো লাইনটা সিলেক্ট হয়ে যায়। তারপরে কুইকলি রিমুভ ফরম্যাটিং, অর্থাৎ ফরম্যাট বাটনে সিলেক্ট করে ফরম্যাট বাটনে যখন আমরা ক্লিক করব, কুইকলি কি হয়ে যায়, রিমুভ হয়ে যায়। সবগুলো কাজই দেখাইলাম। আর এই পয়েন্টগুলো যারা বিটিভির স্টুডেন্ট তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, মৌখিক পরীক্ষা ভাইভাতে এগুলি জিজ্ঞেস করে, সেই জন্য আমি টিপসগুলি, হ্যাঁ, আপনাদের দিয়ে দিচ্ছি আগে থেকে। ঠিক আছে, আশা করি ফলো করবেন, আপনারা দেখবেন, ভিডিওটা একবার দেখলেই হবে। এখানে মুখস্থের বিষয় নয়, হালকা চর্চার বিষয়, আপনারা জিনিসগুলি চর্চা করবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।